বন্ধুরে আমার, ওনার দরবারে গেছেন একজন আল্লাহর বান্দা, যে বলছে হুজুর আমি তো বহুদিন ধরে আমার রসুলকে দেখবো কিন্তু দেখতে পাই না, আমার একটু ব্যবস্থা করে দেন। কয় তুমি রসুলকে দেখবা? রসুলকে দেখতে মন চাই? ঠিক আছে, আজকে ঈশার নামাজ পড়বা না, ঈশার নামাজ না পড়ে ঘুমাই যাও। সুবহানাল্লাহ। উনি বলছে হুজুর এই কি সবক দিলেন, আমার তো নামাজ না পড়লে ঘুম আসবে না। কয় তারপরও এখন যেহেতু আল্লাহর ওলি বলছেন কিছু করার নাই। উনি নামাজ না পড়ে উনি ঘুমাই গেছেন। এখন কিছুক্ষণ পরে ওনার মনে হলো আরে নামাজ না পড়ে ঘুমাইলাম, এটা কি করলাম। উনি উঠছেন, চিন্তা করে করে শুধু ফরজ নামাজটা আদায় করছে। কয় আর সুন্নাত আর অন্য অন্য নামাজ আর পড়বো না, ফরজটাই শুরু করি। ওই স্বপ্নের মধ্যে আমার নূরের নবী এসে বলছে, ও আল্লাহর বান্দা, তুমি ফরজ নামাজটা আদায় করলে, আমি নবী কি অন্যায় করলাম? তুমি আমার সুন্নত কেন আদায় দিলে না? সুবহানাল্লাহ। তুমি সুন্নত কেন আদায় দিলে না? উনি বলছেন হুজুর ভুল হয়েছে, আমি এখন সুন্নত পড়ে দেই। সকালবেলা অলির দরবারে রওনা দিয়েছে। হুজুর যাওয়ার সাথে সাথে হাসতে হাসতে বলছে, তুমি রসুল দেখতে চাইছিলে? ওরে আল্লাহর বান্দা, তুমি তো রসুল দেখতে চাইছিলা, আমি চাইছিলাম তোমারে আল্লাহ দেখাবো। সুবহানাল্লাহ। তোমারে কইলাম তুমি ঈশার নামাজ পড়বা না, তুমি তো আমার কথা শুনলে না, তুমি তো সবর করতে পারলে না। যদি তুমি সবর করতে পারতে, আজ আমার কথার উপর সবর করতে পারলে, আমি আজকে তোমাকে আল্লাহ দেখাই দিতাম। বলেন আল্লাহু আকবার। তোমাকে আমি আল্লাহ দেখাইতাম, তুমি তো সবর করতে পারলে না আমার কথার উপরে, তোমার নামাজও হয়তো আল্লাহ দেখাও লাভ হইয়া যাইতো।